السلام عليكم ورحمة الله تعالى وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করতে চাই, যেটা হচ্ছে বর্তমান বিশ্বে একটা বার্নিং ইস্যু। স্পেশালি আমেরিকা থেকে শুরু হয়েছিল কয়েকদিন আগেই, সেটা সারা বিশ্বে অলমোস্ট ছড়িয়ে গেছে। রেসিজম। ইসলামে কি বলে রেসিজম সম্পর্কে, বা এজ এ মুসলমান হিসেবে আমরা কি এখান থেকে শিখতে পারি এবং আমাদেরকে কি করণীয়। আল্লাহ রাব্বুল আলামিন খুবই সুন্দরভাবে ক্লিয়ারলি পরিষ্কার করে বলতেছেন সূরা হুজরাতের মধ্যে, ইয়া আইয়ুহান নাস ওয়া ম্যানকাইন্ড ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন মেল এবং ফিমেল থেকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আর আরও সৃষ্টি করেছি তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন ট্রাইবে, জাতি উপজাতির মধ্যে। লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে সুন্দর করে ভালো করে চিনতে পারো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সারা ম্যানকাইন্ডকে বলতেছেন যে, ও মানব জাতি, তোমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ, কোনো তমিজ নেই। তোমরা সকল মানব, এক মানবের সন্তান, সকলের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তোমাদের মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকল এক মাতা পিতার বংশধর। সুতরাং তোমাদের মধ্যে কোনো হেট্রেড বা ডিফারেন্সিয়েশন, ডিসক্রিমিনেশন ইজ নট অ্যালাউড। তোমরা একে অপরের একে অপরের ভাই বোন। হ্যাঁ, তোমাদেরকে বিভিন্ন জাতি উপজাতিতে সৃষ্টি করছি এই জন্য, কোনো মর্যাদার জন্য নয়। সৃষ্টি করেছি এই জন্য যাতে তোমরা একে অপরকে ভালো করে সুন্দর করে চিনতে পারো, জানতে পারো কে কোন জায়গার, কে কার ছেলে, কে কার মেয়ে, কে কোন দেশের মানুষ, এই আইডেন্টিফিকেশনের জন্য। আর এরপরে বলতেছেন, ইয়েস, তোমাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে আছে তাদের জন্য যারা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের সম্মান মর্যাদা স্ট্যাটাস অনেক উপরে অন্যদের চেয়ে যারা কি করে তাকওয়া অর্জন করে, আল্লাহকে ভয় করে তাদের জীবনযাপন করে। এই হচ্ছে ডেফিনেশন কোরআনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে সুন্দর করে বলতেছেন, আন-নাসু সাওয়াসিয়াতুন কাআসনানিল মুশত, এইভাবে চিরুনি দেখাইয়া, চিরুনির দানাগুলো বা দাঁতগুলো যেভাবে এক সমান, ঠিক সেভাবে তোমাদের সকলের মধ্যে কোনো ভেদাভেদ নেই, সকল মানব জাতি একই সমান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন নাই ওয়ালাকাদ কাররামনা অমুক জাতি সমুক জাতি, ও দেশের মানুষ সে দেশের মানুষ, কালো মানুষ সাদা মানুষ। আল্লাহ বলতেছেন বানি আদম, চিলড্রেন অফ আদম, সকল আদম জাতির সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিতেছেন যে তোমাদের মধ্যে তোমরা কোনো ডিফারেন্সিয়েশন করো না। রেসিজমের তো কোনো চান্সই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিস্তারিত বলতেছেন এই হজ্জাতুল ওয়াদায়ে, এই শিক্ষা থেকে আমরা কিন্তু, যদি আমরা এখানে শিক্ষা নেই, পৃথিবীতে থাকবে না কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ এবং অহংকার, গর্ব থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেরি সিম্পলি বলতেছেন, দেখো, লা ফাদলা লিল আরবি আলাল আজমি ওয়ালা ফাদলা লিল আবিয়াদে আলাল আসওয়াদে ওয়ালা ফাদলা লিল আসওয়াদে আলাল আবিয়াদে, আন-নাসু কুল্লুহুম সাওয়া, কুল্লুহুম সাওয়া, যে সাদাদের কোনো মর্যাদা কালোদের উপরে নেই, আরবদের মর্যাদা নন আরবদের উপরে নেই, নন আরবের মর্যাদা আরবদের উপরে নেই, সকল মানুষ সমান সমান, সকলের রক্ত একই জাতির, রক্তের মধ্যে কোনো পার্থক্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন তার বিদায় হাজে, তোমাদের রক্তের মর্যাদা, ইজ্জতের মর্যাদা, সম্পদের মর্যাদা এমনভাবে পবিত্র
কা ইয়াউমিকুম হাজা, কা শাহরিকুম হাজা, কা বালাদিকুম হাজা। যেভাবে মর্যাদা একটি দিনের, আজকে আরাফার দিন যেদিন উনি ভাষণ দিয়েছিলেন, ওই দিনের সম্মান তোমাদের কাছে সবচেয়ে মর্যাদাবান, সেভাবে তোমাদের একে অপরের সম্মান, মর্যাদা, ডিগনিটিকে রেসপেক্ট করা, তাদের ব্লাডের, রক্তের মর্যাদা, তাদের সম্পদের মর্যাদা, ইজ্জতের মর্যাদা একই সেই অবস্থায় পবিত্র। যেভাবে ওই মাসের মর্যাদা, যেভাবে কাবা ঘরের মর্যাদা, সিটির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদম ন্যাচারাল, পিওর অ্যান্ড পারফেক্ট, পবিত্র, সেভাবে তোমাদের এই মর্যাদাটা একদম পবিত্র। সেভাবে তোমরা রক্ষণাবেক্ষণ করতে হবে। একে অপরকে কখনো অসম্মান, একে অপরের জানের মালের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আজকে আমরা দেখতেছি, আমরা কালোরা সাদার উপর, সাদারা কালোর উপর, আরবরা নন আরবরা আরবের উপর, এমনকি আমাদের মুসলমান জাতির মধ্যে দেখা যায় ওই কোন দেশের লোক, আমি পাকিস্তানি, আমি বাংলাদেশি, আমি আরব, উনি নন আরব, এইভাবে করে আমাদের হিংসা বিদ্বেষ, আমি অমুক আলেমের ফলোয়ার, উনি অন্য আলেমের ফলোয়ার, এই পর্যন্ত চলে আসে। এমনকি আমি ওই এরিয়ার, উনি ওই এরিয়ার, এইরকম করেও আমরা এইরকম হিংসা বিদ্বেষ ছড়াইতেছি, যেটা একদম অযাচিত এবং যেটা একদম ইসলাম এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ বিরোধী। আমরা সেটা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সকলকে ইসলামের সঠিক শিক্ষা দান করুক এবং এর আলোকে আমরা জীবন চালাই এবং সমাজ গড়ি, যেখানে থাকবে না কোনো মারামারি, হানাহানি, ভেদাভেদ, ডিসক্রিমিনেশন, থাকবে সকলের সমান অধিকার, ইকুয়ালিটি, এজ এ হিউম্যান বিং, সকলের সম্মান, যার যারই সম্মানের ডিগনিটি, তার রাইট, তার পাওয়ার আমরা সেখানে নষ্ট করতে পারবো না, তার ইজ্জতের নষ্ট করতে পারবো না, তার মালের নষ্ট করতে পারবো না, হক নষ্ট করতে পারবো না। এইভাবে করে আমরা তার জানের, মালের কোনো অবস্থা নষ্ট করতে পারবো না। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ওয়াকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।